আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে আমরা নতুন একটা সুন্দর জায়গায় নিয়ে যাব। বারুদি, সোনারগাঁ, লোকনাথ আশ্রম, জ্যোতি বসুর বাড়ি। যত সুন্দর এখানে নিদর্শন বা স্থাপনা বা জায়গাগুলো আছে সবগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আপনাদের অবশ্যই ভালো লাগবে। সবাই পুরো ভিডিওটাই দেখবেন। আমরা বাড়ি থেকে বের হয়ে রিক্সা নিলাম। রিক্সা একেবারে রিজার্ভ করে নিলাম। আমাদের উপজেলা, বন্দর উপজেলা থেকে মুগরাপাড়া চৌরাস্তা মিশুক রিক্সা ভাড়া নিল 150 টাকা। আমরা চৌরাস্তা নেমে মেন রাস্তাটা পার হয়ে ওখানে অটো পাওয়া যায়, অটো দিয়ে আমরা চলে যাব বারুদি। ওইখানকার অটো ভাড়া জনপ্রতি 35 টাকা বা সিএনজি ভাড়া একই রেটে যায়, 35 টাকা করে। আমরা ওখান থেকে বারুদি চলে যাব সোজা। তারপরে বারুদি যাওয়ার পরে আপনাদের জ্যোতি বসুর বাড়ি দেখাবো। জ্যোতি বসুর সম্পর্কে আমরা একটু জানবো। তারপরে ওখানটা দেখে আমরা চলে যাব লোকনাথ আশ্রম, সেখানে আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা রিক্সায় করে এখন যাচ্ছি, দুই পাশের দৃশ্যগুলো যতটুকু সম্ভব দেখাচ্ছি। খুবই সুন্দর একটা দৃশ্য দুই পাশের। রিক্সা চলা অবস্থায় হয়তো ভিডিওটা ভালো করতে পারতেছি না, হাতটা কাঁপতেছে। এই আমরা এখন রিক্সা থেকে নেমে অটো সিএনজি থেকে নেমে জ্যোতি বসুর বাড়ির সামনে, গেটের সামনে আপনারা দেখতে পেতেছেন। এটা হচ্ছে জ্যোতি বসুর বাড়ির প্রবেশ গেট। প্রবেশ গেটই প্রথমে তার একটি বড় ছবি চোখে পড়বে সবার, এবং এখানে একটা বোর্ডের মধ্যে কিছু লেখা আছে তার সম্পর্কে, এলাকার ঠিকানাটা সহ। এটা হচ্ছে গেট। আমরা এটা ভিতরে যাব, আস্তে আস্তে প্রবেশ করবো, আপনাদের দেখাবো। জ্যোতি বসু সম্পর্কে একটু ধারণা দিই আপনাদের। তিনি 1914 সালে জ্যোতি বসু জন্মগ্রহণ করে কলকাতায়। তবে তার শৈশবের একটা বড় অংশ কেটেছে আমাদের বাংলাদেশের নারায়ণগঞ্জের বারুদি, সোনারগাঁ থানা। কলকাতায় 2010 সালে 17 জানুয়ারি জ্যোতি বসু মারা যান। জ্যোতি বসু ভারতের একমাত্র মুখ্যমন্ত্রী। তিনি 1977 সালের 21 জুন থেকে 2000 সালের 6 নভেম্বর পর্যন্ত একটানা 30 বছরের বেশি সময় ধরে তিনি মুখ্যমন্ত্রী পদে বহাল ছিলেন, যা ইন্ডিয়ার মধ্যে একটি রেকর্ড। এটা হচ্ছে জ্যোতি বসুর বাড়ির গেটের সামনের যেই গ্রামটা, একেবারেই প্রত্যন্ত গ্রাম বলা চলে। রাস্তার অবস্থাটা খুব একটা ভালো না। এটা হচ্ছে তার বাড়ির ওয়াল, মানে গেটের যেই দেয়ালটা। তবে সামনের জায়গাগুলো খুবই সুন্দর। এটা হচ্ছে গেট দিয়ে আমরা ভিতরে আস্তে আস্তে প্রবেশ করতেছি। দুই পাশেই সংস্কারের কাজ চলতেছে, এই জন্য হয়তো আপনারা দেখতে পাইতেছেন দেয়ালটা নতুন, পাশে ইট পাথর ভাঙা। প্রথমে আমরা আপনাদের নিয়ে যাব জ্যোতি বসুর যে পাঠাগারটা আছে, লাইব্রেরি, আমরা সেটার দিকে নিয়ে যাব। আমার বাম পাশে যেটা দেখছেন এটি লাইব্রেরিটা। ডান পাশে আরেকটা সুন্দর কাজ চলতেছে। এটাও সম্ভবত কোনো একটা কিছু করবে এই ভবনটা। আপনারা দেখছেন এটা সেই নতুন ভবন, এখানে কাজ চলতেছে। এটা হচ্ছে পাঠাগারটা। এটার ভিতরে প্রবেশ করার ইচ্ছা ছিল, কিন্তু লকডাউনের জন্য এটা তালা দেওয়া। তারপর আমরা বাইরে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব ভিতরে। আসলে ভিতরে কিছু গুছালো ভাবে চেয়ার টেবিল বসানো আছে, ওখানে কিছু বই আছে। চাইলে আপনারা যখন আসবেন বইগুলো বসে পড়তে পারবেন। এর আগেও আমি একবার গিয়েছি এটার মধ্যে, তখন আমি ভিতরে গিয়ে
এই সংস্কারের কাজ চলতেছে, ওটা নতুন ভবনটা। এখন আমরা গেট থেকে বাইর হব, তারপরে আমরা এখান থেকে আশেপাশের দৃশ্যগুলো একটু দেখাবো, তারপরে চলে যাব লোকনাথ আশ্রমে। এটা হচ্ছে তার বাড়ির সামনে, গেট থেকে বের হওয়ার পরেই সামনের যে বিলটা, খুবই সুন্দর পরিবেশ বিলের। পুকুরের পানি কম, কারণ এখন গরম মৌসুম, এই সময় পানি কমই থাকে। পুকুরটা শুকিয়ে গেছে, অল্প পানি। ওই পাশে বাচ্চারা খেলাধুলা করছে, আরেক পাশে সামনে মাঠে বেশ কিছু ছাগল, একটা ছোট বাচ্চা মার কোলে পরম সুখে দাঁড়িয়ে আছে। সামনের যে মাঠটা আছে, মাঠে আমরা অনেকগুলো ছাগল দেখতে পাচ্ছি, একটা রাখাল ছেলে বসে আছে এবং ছাগলগুলো ঘাস খেতেছে মাঠে। খুব সুন্দর একটা পরিবেশ, এখন এই দৃশ্য খুবই কম দেখা যায়। তারপরে এই দৃশ্যটার পরে আরেকটা মজার দৃশ্য আছে, আপনারা দেখেন, না টেনে ভিডিওটা, পুরো ভিডিওটাই দেখেন, আপনাদের অবশ্যই মজার দৃশ্যটা ভালো লাগবে। এই যে মজার দৃশ্যটা চলে আসছে, ছাগলটা দেখেন কিভাবে গাছের পাতা খাইতেছে, একেবারে সামনে থেকে এসে গাছের উপরে উঠে তারপরে সে মনের আনন্দে খাবার খাচ্ছে। এখান থেকে আমরা চলে যাব লোকনাথ আশ্রমের দিকে। সেখানে যাওয়ার পথে প্রথমে বাম পাশে যেটা চোখে পড়বে সেটা হচ্ছে সরিষা ভাঙানোর মেশিন, মানে যেখানে সরিষার তেল বানানো হয়, উৎপাদন করা হয়। তো সময় সুযোগ যেহেতু হয়েছে, আমিও 10 কেজির মতো তেল নিলাম। এখানে তুলনামূলক দামটা কম, নারায়ণগঞ্জে 170 থেকে 80 টাকা লিটার, কিন্তু এখানে দামটা কম, 150 টাকা লিটার, তাই আমি 10 কেজির মতো নিলাম। ভাইয়া তেল দিতেছে আমার বোতলে ভরে। তেলের গুণগত মানও ভালো, যতটুকু জানতে পারছি আমি, বারুদের তেল নাকি খুবই ভালো, তাই আমি তেলটা নিয়ে এখানে রাখলাম। লোকনাথ আশ্রম দেখায় তারপরে আমি যাওয়ার সময় তেলগুলো নিয়ে যাব। এটা হচ্ছে প্রবেশ গেট, আমরা আস্তে আস্তে সামনের দিকে যেতেছি। এখানে মানুষের সমাগম মোটামুটি চোখে পড়ার মতোই। তো মোটরসাইকেল নিয়ে বাইরে আসতেছে, কেউ প্রাইভেট কার নিয়ে আসছে, কেউ রিক্সা, সিএনজি, অটো নিয়ে আসছে। আমরা একটু সামনের দিকে যাব, আপনাদের দেখানোর চেষ্টা করব। তবে দেখে মনে হচ্ছে এখানেও প্রবেশ করা যাবে না, গেট বন্ধ। দুঃখিত, আমরা আসলে আমরা ইচ্ছা ছিল আপনাদের ভিতরে গিয়ে দেখাবো, কিন্তু এখানে হয়তো বা করোনার কারণে, লকডাউনের কারণে বন্ধ। দেখ, আমরা বাইরে থেকে একটু দেখাই আপনাদের, যদি ভিতরে কিছু দেখাতে পারি। লোকনাথ ব্রহ্মচারী, অনেকে লোকনাথ বাবা বলে থাকে। তার জন্ম 1730 সালে, মৃত্যু হয়েছে 1890 সালে। তিনি ছিলেন একজন হিন্দু ধর্মগুরু, লোকনাথ বাবা নামে পরিচিত আর কি। বর্তমানে সোনারগাঁ বারুদিতে তার আশ্রমটা। আপনারা লকডাউনের পরে আসলে অবশ্য ভিতরে প্রবেশ করে ভালোভাবে দেখতে পারবেন। এখন যারা নিয়ত করছেন আসার দরকার নেই, কারণ এখন আসলে আপনি ভিতরে যেতে পারবেন না।
এখানে এসে আরেকটা জিনিস দেখলাম, এখানে পাগল বাবার কোনো শেষ নাই, অভাব নাই, সবই পাগল, সবাই খালি সামনে গেলেই টাকা চায়, এই পাগল আর কি। তো এখানে আসলে সবাই সাবধান। এটা হচ্ছে ভিতরের দৃশ্যটা, একটু দেখানোর চেষ্টা করলাম, পুরোপুরি বোঝা যায় না আসলে। এতক্ষণ যারা আমাদের ভিডিওটা দেখলেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলে নতুন আছেন আপনাদের কাছে একটা আমাদের দাবি থাকবে, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা দিয়ে রাখবেন যেন আমাদের ভিডিওটা আপনি সহজে পেয়ে যান। সবাই আমাদের জন্য যাতে আমরা সামনের দিকে যেতে পারি, আমরা আসলে ভালোবাসা চাই, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরা সবসময় চাই। আপনারা পাশে থাকবেন আমরা আশা করি। এটা হচ্ছে বাম দিকে একটা খাবারের দোকান, সন্দেশ, আসলে মুখরোচক খাবারই, দেখলে যে কারো জিভে জল আসবে, কিন্তু খাবারটা আমার মনে হয় যে একেবারে অস্বাস্থ্যকর। এই দেখেন মাছি টাছি বসে রয়েছে, আর ধুলাবালুর তো কোনো শেষই নেই। এটা খাওয়ার চেয়ে না খাওয়াই ভালো, তাই আমি এই খাবারটা নিলাম না। তো যা বলছিলাম, আমরা আজকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আমরা বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।